এই আমাদের ইন্টারভিউটা একেবারেই সম্পর্কের ইন্টারভিউ, যেহেতু তোমাদের দুজনের একটা সম্পর্ক রয়েছে স্বামী স্ত্রী হিসেবে। তো এই যে বিয়ের আগে গদগদ ভালোবাসা, তোমাকে ছাড়া বাঁচবো না, তোমাকে ছাড়া নিয়ে জীবন, আর বিয়ে হয়ে যাওয়ার পরে খটাখটি লাগা, ও যেটা বললো যে ইগো একটা থাকেই, সেই ইগোটা অনেকে ছিল, তখনও ছিল, কিন্তু ওই বাঁচবো না ভালোবাসা এত গদগদ ওই প্রেম ছিল না, কিন্তু ভীষণ বাস্তববাদী। আমি একটু আবেগপ্রবণ ইন জেনারেল, আমি বলছি এরকমই থাকে ভালোবাসাটা। তারপরে যখন নিজেদের মধ্যে একটা রিলেশনের ব্রেকআপ পর্যায়ে আসে, তখন হঠাৎ একটা মর্নিং এ বলে দেওয়া হলো যে তুই ভালো থাকিস, আর আমি তোর সঙ্গে আর থাকতে পারছি না। কি বলবে তুমি? দেখো বিপ্লব দা, যেটা হচ্ছে এটা কোনো স্বামী স্ত্রী বলে নয় বা প্রেম ভালোবাসা বলে না। ধরো কি হয় যে দেখো আমি এইটা ভালো, আমার এটা ভালো, সে জানে যে আমি এটা হয়তো বাড়িতে গিয়ে করি না, অন্য সময় করি না, কিন্তু মানে পার্টনারের সামনে দেখায় না, সেটাই সে করে। সব দুজনে ভালোটা দেখায়। এবার যখন তারপর বিয়েটা হয়, তারপর যখন একসাথে ঘর করা শুরু হয়, তখন তো দুজনে খারাপ জিনিসটা দেখতে পাচ্ছে, কোন জায়গাটা খারাপ বুঝতে হবে তোমাকে ব্যাপারটা। তো এইগুলো তখন রিভিল হয়। এগুলো কিন্তু তখন তুমি বিয়ে করে ফেলেছো। এটা বিয়ের ক্ষেত্রে বলে বলছি না। ধরো তুমি আর আমি রুম পার্টনার, তো আমরা বন্ধু, কোথাও একটা গেছি, আমরা একই রুমে শেয়ার করবো। যখন আলাপ হলো, তুমিও তোমার ভালো জায়গাটা আমায় দেখাচ্ছ, আমিও, কিন্তু যখন আমরা 1 বছর থাকবো একটা জায়গায় রুম শেয়ার করে দেখবে, তখন কিন্তু তুমিও তোমার খারাপ জিনিসটা আমি জানতে পারছি, আমারও খারাপ জিনিসটা তুমি জানতে পারছি, কিন্তু এটা কিন্তু এই প্রেম করার সময় তোমায় দেখাবো না। এগুলো ম্যাটার করে। তো যে কারণে এই জিনিসগুলো যত পুরনো হয়, আর প্রথম প্রেম করার সময় একটা ব্যাপার থাকে, আমি ওকে পাবো তো, ও ভাবছে ও আমায় পাবে তো, তো সেই জায়গা থেকে বিয়েটা হয়। বিয়ে করার পর তো চলো পেয়ে গেছি, তো এইবার ঘর করতে করতে না, তখন তো বিয়ে হয়ে গেছে। তো তারপর তখন যে ঘর করার সূত্রে রোজকার জীবনে তখন জিনিসগুলো যেগুলো অপছন্দ, আমার যেগুলো অপছন্দ হয়তো ওর মধ্যে দেখতে পাচ্ছি কিছু জিনিস, ওর কিছু অপছন্দ হয়তো আমার মধ্যে দেখতে পাচ্ছে, এই জায়গা থেকে। কিন্তু যদি আমি মনে করি আমি সম্পর্ক টেকাবো, তবে আমি ইগো দেখাবো না একদম। আর যদি মনে করি আমি সম্পর্ক টেকাবো না, তাহলে আমি তৈরি করে ইগো দেখাবো, যেটা দরকার নেই। একদম একদম। অন্যবার ময়নার সঙ্গে কথা বলতে বলতে একটা জায়গায় দুজনের খুব মিল, সেটা হচ্ছে দুজনে ভীষণ নিজেদেরকে নিজেরা বুঝে চলে, এবং আপনারাও যদি এরমভাবে নিজেদের জীবনটাকে চালাতে পারেন না, তাহলে আপনাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি কোনোদিন কিন্তু এই ব্রেকআপ শব্দটা আপনাদের মনের মধ্যে কি আপনাদের আশেপাশেও কিন্তু ঘোরাঘুরি করবে না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যে কে কত বেশি মানে দেখাতে পারে, এই যে শো অফ, এই বিজনেসটা শুরু হয়েছে না, এটা কিন্তু রিলেশনশিপের মধ্যেও কিন্তু খুব খুব দাগ কেটে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি যে ধরো সোশ্যাল মিডিয়ায় ও এই ছবি পোস্ট করেছে, আচ্ছা ও ওখানে গেছে, ঠিক আছে আমাকেও ওখানে যেতে হবে, আমাকেও এরকম ধরনের ছবি পোস্ট করতে হবে, আমাকেও একটা এমন কাজ করতে হবে যেখানে আমি ভাইরাল হতে পারবো। এইটা হচ্ছে মেন মোটো। মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে। এক্ষেত্রে এরকমও হয় অর্ণব, যে দুজনের এই একই জায়গা মিলল না। সে হয়তো চাইলো যে এইভাবে জিনিসটা হোক, কিন্তু তুমি একজন হাজবেন্ড হিসেবে জিনিসটাকে হয়তো সেই সময় তুমি সাপোর্ট করলে না, তাহলে সেই মেয়েটি সেই মুহূর্তে হয়তো বা একটা অন্য ডিসিশন নিতেও পারে। কি বলবো, সে তো নিতেই পারে। কিন্তু আমি একটা অন্য কথা বলবো, জানো, আমি বলি তোমায়, আমরা যখন প্রেম করেছি বিয়ের আগে, তখন তো সোশ্যাল মিডিয়া এতটা স্ট্রং ছিল না, কিন্তু এখনকার দিনে আমি দেখছি, আমি একটা কথা বলবো, আমাদের সমাজ ব্যবস্থা ওর জন্য দায়ী। কারণটা বলছি, আমরা ধরো ইন্ডাস্ট্রির লোক, ফিল্ম ইন্ডাস্ট্রি, কিন্তু আমি এরকম কিছু ছবি দেখেছি, হিন্দি ছবি বলো, যেখানে দেখানো হচ্ছে যে ডিভোর্স হয়েছে বলে দুজনে পার্টি থ্রো করেছে, মানে ডিভোর্স হয়েছে বলে দুজনে একটা আনন্দের পার্টি থ্রো করছে। তো এই ছবিগুলো যে যদি নেক্সট জেনারেশন দেখে, তাদের মাথার মধ্যে তো এটাই কাজ করবে যে আরে এ তো মজার ব্যাপার, ব্যাচেলার পার্টির মতো। বুঝতে পারছো না, মানুষ এখন আমাদের যে ইন্ডিয়া পাশ্চাত্য ব্যাপারটাকে এতটাই গ্র্যাব করেছে, রিলেশনের ওপরেও সেটাই প্রকোপ পড়ছে। এবং আজকের এই আড্ডায় যেটা সবচেয়ে বেশি উঠে হলো যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আরো যাতে আমরা সুদৃঢ় করতে পারি স্বামী স্ত্রীর মধ্যে, এবং এই ব্রেকআপ কথাটা না উঠে আসে, সেটা চেষ্টা আমরা করবার একটা ছোট্ট প্রয়াস করলাম এই দম্পতির মাধ্যমে। একজন স্বামী হিসেবে
সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, নতুন বা পুরনো, কি টিপস তুমি দেবে যারা আগামীর বিবাহযোগ্য বা বিবাহ করতে চলেছে তাদেরকে, এবং অলরেডি যারা ওই ভাঙো মোচন এইসবের মধ্যে জড়িয়ে আছে? আমার জীবনের মূল মন্ত্র হচ্ছে পেশেন্স, ধৈর্য। আমি খুব ধৈর্য নিয়ে চলি এবং সব কাজ আমি ভেবে করি। একটা বাংলায় কথা আছে না, প্রবাদ, ওই ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো আমি এই কথাটা বিশ্বাস করি। হুটোপাটি করে কিছু করা মানে ভুল ডিসিশন নেওয়া, রাগের মাথায় কিছু করা মানে ভুল ডিসিশন নেওয়া। রাগের মাথায় এবং ফুর্তির মাথায়ও তাই ভুল ডিসিশনই হয়ে যায়, ভুল ডিসিশন হয়ে যায়। এবং সেইটাই যেটাই করবে সবাইকেই বলছি, অত্যন্ত ভেবে ধৈর্য সহকারে করো এবং নিজেকে ভালো রাখার জন্য যা যা করণীয় সেটাও করতে হবে। সেটা না করলে কিন্তু হবে না, বোর ফিল করা হয়ে যাবে, তাই না? যে কোনো একটা সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে যদি ভালো লাগাটাই না থাকে তাহলে কিন্তু হবে না। এই যে আজকে আমাদের শুটিং এর পরে আমরা কিন্তু দুজন দুজনকে টাইম দিই, মাঝে মধ্যে আমাদের ছেলেও আমাদের সঙ্গে থাকে, মাঝে মধ্যে আমরা বেশিরভাগ সময় ছেলেকে নিয়ে যাই এবং আমরা সব জায়গায় ছেলেকে নিয়েই যাই। হ্যাঁ, তো কোনো সময় এমন একটা ক্লাস 7-এ পড়ছে, এবার ওরও তো তাড়াতাড়ি ঘুমোবার একটা থাকে, পরের দিন স্কুল থাকে, সেই কারণে সব সময় তো নিয়ে আসা সম্ভব নয়। আমাদের আফটার প্যাকআপ যেটা হয় আর কি, যদিও এখন আফটার প্যাকআপ বলাটা ভুল, এখন বাড়িতেই বসে আছি মোস্ট অফ দ্য টাইম। যাই হোক, এবার বিষয়টা হচ্ছে যখনই আমি শুটিং এর ফাঁকেই আর কি, শুটিং এর পরে আফটার প্যাকআপ আমরা দুজনে যাই, কোথাও গিয়ে আড্ডা দিই, বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিই, ওর সঙ্গে আমি টাইম স্পেন্ড করি, কিছু মনের কথা হলে বলি। এই ধরনের জিনিসটা করতে হবে। মানে এটা না, আমার মনে হয় ম্যানেজমেন্টটা, প্রত্যেকটা রিলেশন বলো, প্রত্যেকটা ক্ষেত্রে বলো, আমার মনে হয় ম্যানেজমেন্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদম। এবং নিজেদের আরেকটা কথা, আমি তোমায় কাটলাম। আর আরেকটা জিনিস যেটা ও বললো দামি কথা, ফ্যামিলিকে তো টাইম দিতেই হবে, ম্যানেজমেন্ট করতে হবে, ম্যানেজমেন্টটা ঠিক করে মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, যারা দাবা খেলতে জানো তারা দেখবে দাবা খেলার সময় যে চালটা দিচ্ছি, সেই চালটা দেওয়ার সময়, সেই দানটা দেওয়ার সময় পরের চালটা কি হবে আমাকে মাথায় রাখতে হবে। তো সুতরাং আমরা জীবনটা হচ্ছে দাবা খেলার মতো, আমরা যখন একটা স্টেপ নেব তার পরের স্টেপটা কি হতে পারে, ভালো না খারাপ, সেটা মাথায় রেখে চলতে হবে। একদম খুব দামি কথা অর্ণব বললো, যেটা পরের স্টেপটা সম্বন্ধে যদি না চিন্তা করে আমরা এগোই তাহলে কিন্তু ভুল আমাদের সামনে আসবে, সেই ভুলটাকে আমাদের অতিক্রম করতে শিখতে হবে, নাহলে কিন্তু কি হবে, ব্রেকআপ। তো ব্রেকআপ স্টোরি নিয়ে আর কথা বলতে চাই না, এবং ব্রেকআপ স্টোরি আমাদের লাইফে পার্ট এখন হয়ে গেছে, এর জন্য অনেক কিছু দায়ী। এই যন্ত্রণা থেকে বেরোবার একটাই রাস্তা, সেটা হচ্ছে দুজনের সঙ্গে কথা বলো এবং দিনের শেষে সমাধান করো, এবং সমাধান করলে কোনো ব্রেকআপ হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনাদের সঙ্গে আমাদের ব্রেকআপ হবে না। ভালো থাকবেন, নমস্কার।